হ্যালো এভরিওয়ান, তো গ্যালারি খুঁজতে খুঁজতে দেখতে পেলাম অনেক দিনের একটা ভিডিও রুই পোস্ত। তো চলো আজকে তোমাদের সাথে রুই পোস্ত রেসিপিটা শেয়ার করি। তো সেই জন্যে দেখো আমি নিয়ে নিচ্ছি মাছ। তো মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি সরষের তেল। তো এই মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মাছটাকে আমরা মাখিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। তো এই রান্নাটার জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, চারমগজ বাটা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছি পোস্ত। তো প্রথমে একটা মিক্সার জারের মধ্যে কিছুটা পোস্ত, চারমগজ বাটা আর পরিমাণ মতন জল দিয়ে একটা মশলা বানিয়ে রাখবো। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল ভালোভাবে আমরা গরম করে নেব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভালোভাবে দিয়ে দুপাশকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো এখানে দেখো মাছের পিসগুলো কিন্তু অনেক বড় ছিল, কারণ মাছটা অনেক বড় সাইজের। আর এই রেসিপিটাও কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছিল। তো মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন, তার সাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিটা। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যে আমরা এক্ষুনি দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো লবণটাকে দিয়ে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম আমরা হলুদ গুঁড়ো, দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, দিয়েছিলাম জিরে ধনে গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমরা এই যে মশলাটা তৈরি করছি সেই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব কিছুটা জল। তো জলটাকে দিয়ে আবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব চারমগজ আর পোস্ত বাটাটা। তো বাটা মশলাটাকে দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটার টেস্ট বাড়বে যত কষানো হবে তার উপর। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও দিয়ে আবার আমার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা করতে টাইম লাগবে কিন্তু খেতে অনেক টেস্ট। তো এইভাবে ভালোভাবে আমরা মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের রুই পোস্ত। তো লাস্টের ক্লিপগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, সেই জন্যে আর তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।